ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি একটু ভালো আছি অন্য দিনের থেকে। তো আজকে হলো এখন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:30, আর আজকে হচ্ছে শুক্রবার। তো 2-3 দিন তো ভিডিও করিনি, কারণ আমার শরীরটা ভালো না। আর দেখো আমার মেয়ে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমার হলো ওই জন্যই মানে কি বলবো, তো এখনও বাইরের কাজগুলো সব হয়ে গেছে, মানে চাল ধুয়ে রেখে দিয়েছি ওইখানে। আর তোমার টুকিটাকি বাসন মাজার ছিল, সেগুলো করে ফেলেছি। ফ্রিজ থেকে মাংস বের করে ফ্রিজে রেখে দিয়েছি। তো সব কিছু মানে কমপ্লিট করা হয়ে গেছে। বাইরের কাজ, বাইরের কোনো কাজই বাকি নেই আর। তো শুধু ঘরের কাজগুলোই বাকি আছে। তো দেখো, ঘরের কাজের মধ্যে শুধু বিছানা গোছানোটাই বাকি আছে, আর কোনো কাজ আপাতত বাকি নেই। তো চলো, আর রান্না করবো। তোমাদের দাদাভাই খেতে আসবে আজকে। তোমাদের দাদাভাই বেরিয়েছে 6টার সময়। তো তার মধ্যে মেয়ে আমার উঠাই ছিল, ঠিক আছে। কে কি বলবে তুমি? কিছু বলবে? তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে, একটু হলেও কোনো জায়গায় ভালো লাগবে আশা করছি। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্না ওগুলো আমি যেভাবে আজকে মাংস রান্না করে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। শুধু আজকে কম বেশি কাজ কিছু শেয়ার করতে পারবো না মনে হয়, কেননা শরীরটা ভালো লাগছে না, তো ক্যামেরাটা সেট করতে পারছি না। তো চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। কালকের কটা ভাত ছিল, এই যে ঢেলে রেখেছি। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। আর আমি চা খেলাম, সেই চামচ বাটিটাও একেবারে এখানে রয়েছে। আর মেয়েকে হচ্ছে একেবারে ওষুধ খাওয়াবো, তেল মাখাবো। যেহেতু কত বাজে, 11:30 বাজে। তো চলো, মেয়েকে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছে। তো দেখো, মেয়েকে শুকিয়ে দিয়ে আসলাম এসে ঘরের ভিতরে। এখনও দেখো জলমল কিছু ফেরিনি, এখানে জামা প্যান্টগুলো রয়েছে। আর এখন দেখো মাংসটা বসাবো। তো চলো, মাংসটা প্রেশার কুকারেই করবো। তো চলো, তোমাদের সাথে মাংস প্রেশার কুকারে কী করে করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি প্রেশার কুকারে সবসময় মাংস করি। তো মাংসতে আমি অল্প পরিমাণেই তেল দিই, কারণ হচ্ছে তোমার যেহেতু মাংসের চর্বি থাকে, চর্বিটার মধ্যে অনেক তেল থাকে। তো দেখো, প্রেশার কুকার কড়াইতে বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে তেলটা ভালো করে গরম করে আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো দেখো, ভেজে নিলাম। আর গরম মশলা, দারচিনি, এলাচ মানে গোটা যেটা, সেটা আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এক এক করে টমেটো কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো আমি যেরকমভাবে করি ঘরে, আর সব সময় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। আর আমি মানে যখনই আমি মাংস করি, প্রেশার কুকারে মাংস করি, তাতে আমার বাবাকে যেহেতু পাঠাই, আমার বাবা একটু খেতে পারে। তো তার জন্য দেখো, লাল লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, মানে নরম করে নিলাম। তারপর টমেটো, লঙ্কা তার ভালো করে দিয়ে দিলাম। এবারে এইটা দিয়ে একটু ঢাকা দেব। টমেটোটা আর লঙ্কাটা যাতে মানে একটু নরম হয়ে যায়, বিশেষ করে টমেটোটা। তো দেখো, অনেকটা মতোই নরম হয়ে এসছে। তো দেখো, তারপরে নরম হওয়ার এসছে, তার মধ্যে দেখো তোমার আমি ভালো করে গলিয়ে গলিয়ে দিচ্ছি টমেটোটাকে, যাতে কালারটা ভালো হয়। আর আমি একটু চিনি দিয়েছিলাম তার মধ্যে, আমি ওটা অন করতে ভুলে গেছি ক্যামেরাটা। তো দেখো, তোমার হচ্ছে ভালো করে সব কিছু গলে গিয়ে ভালো করে হয়ে গেছে। তো তারপরে দেখো তোমার, তো তার মধ্যে দেখো সমস্ত কিছু করে আমি ওখানে হচ্ছে আদা জিরে মানে যাই হোক মানে মাংসটাকে দিচ্ছিলাম। তার মধ্যে দেখো না, আদা আর টমেটো, এই আদা রসুন বাটা আর লঙ্কা আর মশলা, মানে গুঁড়ো মশলা সব রকম, যে আদা রসুন মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে ওটাকে এবার ঠেকে ঠেকে কষিয়ে নিয়ে, তারপর ওর ভিতরে তোমার ভালো করে কষাতে হবে একটু বেশি করেই, যাতে একটু তেলটা ছেড়ে দেয়। তো দেখো, তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি একাই যেহেতু ক্যামেরা ধরে ধরে কাজ করছিলাম,
আর আমার স্ট্যান্ডটা যেখানে আছে সেটা প্রেশার কুকার পর্যন্ত পাবে না, তার জন্য আমি ওটা স্কিপ করছিলাম অল্প অল্প। আর মানে একা হাতে করতে গেলেই তো বোঝো। তারপরে দেখো সমস্ত আলুটাও দিয়ে দিলাম, মাংসটাও দিয়ে একটু কষিয়ে নিয়ে ভালো করে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু সবসময় ধনেপাতা দেওয়ার চেষ্টা করি, আমার ধনেপাতার গন্ধটা ফ্লেভারটা ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, তার জন্য চেষ্টা করি দিতে। তো দেখো ভালো করে তোমার হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দেখো অল্প জল দিয়ে দেবো। দেখো অল্প জল দিয়ে আগে হচ্ছে ভাবলাম ভিডিওটা শ্যুট করব, মানে ঘরের কাজ বাজ কম বেশি, কিন্তু ফোনে একদমই চার্জ ছিল না, 3% চার্জ ছিল বলে দেখো মেয়ে যেখানে শুয়ে আছে জেগে আছে হাসছে। আর আমি হচ্ছে সবে চান করে উঠে মেয়েকে শোয়ালাম, কারণ মেয়ে ব্ল্যাঙ্কেটটা, ওর যে ছোটো ব্ল্যাঙ্কেটটা ছিল সেইটার মধ্যে তোমার হচ্ছে হিসু করে দিয়েছে, তো ভিজে গেছে বলে আমি একেবারে কেচে দিলাম। আর এখন আমাদের বড় ব্ল্যাঙ্কেটটাই ওকে শুকিয়ে দিলাম, আর আমি দেখো পিছন দিয়ে জামা প্যান্ট তুলে রেখে আর ওর সমস্ত জামা প্যান্টগুলো কেচে দিয়ে একেবারে চান করে চলে এসেছি। তো চলো আমি কটা ভাত খেয়ে নিই, তারপরে শীতের মধ্যে সব পরেই নিয়েছি। তো দেখো তো দেখো হাসছে বদমাসটা, ঠিক আছে। তো চলো আমি হচ্ছে তোমার কটা ভাত খেয়ে নিই, তো চলো ভাতটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এরকম মাংসটা হয়েছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আমি খেয়ে নিই ভাত। এই হচ্ছে ভাত আর তরকারি, একটাই তরকারি করেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলে তবে তোমাদের সামনে আসছি। এই দেখো এ এখনও ঘুমায়নি, তো আমি একে নিয়ে এতক্ষণ ধরে বসেছিলাম, তার জন্য আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা সমস্ত কাজ তো করেই নিয়েছিলাম, এখন বাজে 10, 9:30। তো দেখো আমি খেয়ে নিয়েছি, কেন তোমাদের দাদাভাই আস্তে আস্তে সেই 11টা, 11:30, 12টাও হয়ে যায় কোনো কোনো দিন, তার জন্য হচ্ছে আমি খেয়ে নিয়েছি। ওই যে হচ্ছে আমার থালাটা রেখেছি, কারণ এত রাত্রে আর মাজবে না, আর এই যেহেতু জেগে আছে তাই জন্য এখন আর মাজা যাবে না। তো চলো এখন আমি বিছানা করে শুয়ে পড়বো, তোমাদের দাদাভাই এসে ফোন করবে, আমি হচ্ছে ফোনটা মানে তারপরে গিয়ে গেটটা খুলে দেবো। তো চলো এখন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গায় ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। তো দেখো শোনো পাপা মাম্মাম এখনও বদমাইশি করে যাচ্ছে, হাই বলে দাও তো শোনো। তো ওর সুন্দর একটা হাসি দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শেষ করলাম। তো চলো টাটা।